আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বিশ রাহলি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে জীবন জীবিকা উন্নতি লাভের আমল, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা। তো শুরু করছি। আসলে আমাদের জীবনটা খুবই ছোট, খুবই ক্ষণস্থায়ী জীবন। কারো 50, 60, 70, 80, খুব বেশি হলে 100, খুবই অল্প সময়। অনন্তকালের তুলনায় এই পার্থিব জীবনটা আসলে খুবই ছোট। এখন এই ছোট জীবনে আমাদের যদি জীবন জীবিকা নিয়ে যদি পেরেশানি থাকে সব সময়ের জন্য, তাহলে কিন্তু যে আমরা ভালো কাজে মনোযোগ দিতে পারি না, বিশেষ করে ইবাদতে মনোযোগ দেওয়া যায় না। এবং ধীরে ধীরে হয় কি, মানুষ আস্তে আস্তে আল্লাহ বিমুখ হয়ে যায়। হ্যাঁ, দুনিয়ার পেরেশান তাকে এমনভাবে তাড়া করে যে তার আমল কমে যায়। তো এখন এই ছোট্ট জীবনটাতে থেকেই আমরা আসলে কিছু আমলের মাধ্যমে আমাদের জীবনটাকে কিন্তু আমরা অর্থবহ করতে পারি। তো আমরা সেটাই আজকে আলোচনা করব। যেমন আপনারা যদি আশেপাশে একটু খেয়াল করেন, অনেককেই কিন্তু দেখবেন যে কিছু খুব আল্লাহ ভক্ত মানুষ থাকে যারা কিনা দেখবেন যে তারা অত বেশি পেরেশানি থাকে না তাদের, কিন্তু তাদের জীবন কিন্তু যাচ্ছে, স্মুথলি যাচ্ছে। হ্যাঁ, কারণ তাদের জীবনটা থাকে ইবাদতমুখী। যেমন কথার কথা, আমি আমার দাদাকে দেখেছি এরকম, যে ওনার জীবনটা একদম পুরোপুরি নামাজ কেন্দ্রিক ছিল, যে 5 ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করতেন জামাতের সাথে, এবং আল্লাহর উপর তার অনেক ভরসা বিশ্বাস অনেক বেশি ছিল। এবং তাতে কিন্তু তার ছেলেমেয়েরা কিন্তু সবাই প্রতিষ্ঠিত হয়ে গেছে, কেউ কিন্তু হয়নি, সে তার অল্প আয় অল্প রুজিতে। তো এরকম আমার কাছের অনেক মানুষকে দেখেছি। আমার দাদা শ্বশুরকে আমি দেখেছিলাম খুব অল্প সময়ের জন্য, তাকেও দেখেছি, সেও খুব আল্লাহ ভক্ত মানুষ ছিল। তো এই যে আমাদের আসলে আমাদের জীবনটা আমরা কিভাবে, আগেকার দিনের মানুষের জীবন জীবিকা নিয়ে কিন্তু এতটা বেশি পেরেশানি ছিল না তাদের মধ্যে। তাদের আল্লাহর উপর ভরসা, তারা কাজ করতেন কিন্তু আল্লাহর উপর তাদের তাওয়াক্কুলটা অনেক বেশি ছিল। হ্যাঁ, কিন্তু এখনকার আমাদের জীবনটা হয়ে গেছে দুনিয়ামুখী। দুনিয়ামুখী হওয়ার কারণে আমাদের দুনিয়ার চিন্তা আমাদেরকে কিন্তু গ্রাস করতেছে। তো যাই হোক, আমরা আজকে কিছু আমল নিয়ে আলোচনা করব যে আমরা কিভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারি। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি। হ্যাঁ, জীবিকা বৃদ্ধি এবং আয় উপার্জনের বরকত লাভের একটা বড় মাধ্যম হচ্ছে তাকওয়া। এবং মহান আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দিবেন, আর তাকে তার ধারণাতীত উৎস থেকে দান করবেন জীবিকা। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট। এটা সূরা তালাকের 2 থেকে 3 নম্বর আয়াতে আসছে। কতটা গুরুত্বপূর্ণ কথা, চিন্তা করেন যে আল্লাহকে যে ভয় করে আল্লাহ তাকে ধারণাতীত উৎস থেকে জীবিকা দান করবেন, যেটা সে কোনোদিন কল্পনাও করে নাই। এমন জায়গা থেকে তার জীবিকা চলে আসবে যেটা সে ভাবতেও পারে নাই। তো এটা তো আল্লাহ কাকে দিবেন? যে কিনা আল্লাহ, আপনার যদি প্রতি মুহূর্তে আপনার ইবাদতে নামাজে, আপনার ঘরের কাজে বা আপনার অফিসের কাজে বা মানুষের সাথে ডিলিংসে সব সময় যদি আমার মনের ভিতরে এই চিন্তাটা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন, তখন কিন্তু আপনার কাজকর্ম অনেক পরিশুদ্ধ হয়ে যাবে, তাই না? যে আমাকে তো আমার এই কাজের জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। তাহলে এই ভয়টা যখন ভিতরে থাকবেন, তখন তার মানে কি, আল্লাহ তাআলা দেখছেন যে আপনি আল্লাহকে ভুলে যান নাই, প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করছেন, প্রতিটা কাজকর্মে আপনি আল্লাহকে স্মরণ করছেন।
তো এটা যখন আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা তো অবশ্যই আপনাকে পুরস্কৃত করবেন, তাই না? তাহলে আপনার দুনিয়াবি যে টেনশন, দুনিয়ায় না তো আমরা জীবিকা নিয়েই টেনশন করি, তাই না? আমাদের সমগ্র জীবনটাই কিন্তু আমরা কাটাই একটা ভালো উপার্জন করব কিভাবে, সেটাকে লক্ষ্য করেই কিন্তু আমাদের জীবনটা চলতে থাকে। হ্যাঁ, ছোটোবেলায় এই পড়াশোনা থেকে শুরু করে একদম চাকরি পর্যন্ত, ভালো ক্যারিয়ার, ভালো সব কিছুর মূল কথা কিন্তু এটাই যে একটা ভালো থাকা, ভালো খাওয়া, ভালোভাবে থাকা। তাহলে এই যে জীবিকা নিয়ে কিন্তু আমাদের সমগ্র জীবনটা চলে যায়। তাহলে আমি যখন আল্লাহকে ভয় করে চলবো, তখন কিন্তু আল্লাহ তাআলা আমার দায়িত্ব নিয়ে নেবেন। এবং অন্য এক আয়াতে ইরশাদ হয়েছে, যদি সেসব জনপদ অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আকাশমণ্ডল এবং পৃথিবীর কল্যাণ উন্মুক্ত করে দিতাম। এটা সূরা আরাফের ৯৬ নম্বর আয়াত। এটা একটা জাতির কথা বলা হয়েছে যে তারা যদি ঈমান আনত এবং তাকওয়া আল্লাহর ভয় অবলম্বন করত, আল্লাহ তাআলা তাদের জন্য সমস্ত পথ খুলে দিতেন। দুনিয়া এবং আকাশমণ্ডলী এবং পৃথিবী সমস্ত কল্যাণ তাদের জন্য উন্মুক্ত করে দিতেন। হ্যাঁ, এটা মানে কত বড় একটা সুখবর। এবং হাদিসে একটা গল্প আছে, সেটা আপনাদেরকে ওই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে এটা অনেকে জানেন হয়তোবা, যে তিনজন লোক যাচ্ছিল কোথাও হেঁটে, এই সময় বৃষ্টি শুরু হলে তারা একটা পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। তেমন সময় পাহাড় থেকে একটা পাথর তাদের উপরে, ওই গুহার মুখের উপর গড়িয়ে পড়ে এবং গুহার মুখটা তখন বন্ধ হয়ে যায়। তখন তো তারা খুব বিপদে পড়ে যায় যে তারা কীভাবে গুহা থেকে বের হবে। তখন তাদের একজন বলল যে তোমরা তোমাদের যে কোনো একটা ভালো আমলের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করো, তাহলে হয়তো আমরা এই কষ্ট থেকে পরিত্রাণ পেতে পারি। তখন তাদের একজন বলল যে, হে আল্লাহ, আমার পিতামাতা খুব বৃদ্ধ ছিল এবং আমার কিছু ছোট ছোট শিশুও ছিল। আমি তাদের জীবিকার জন্য মাঠে পশু চড়াতাম এবং যখন সন্ধ্যায় ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদেরকে আগে আমি আমার পিতামাতাকে আগে সেই দুধ আগে পান করাতাম, তারপর আমার সন্তানদেরকে খাওয়াতাম। তো একদিন পশুগুলা অনেক বনের ভিতরে অনেক দূরে চলে যায়, তখন তার ফিরে আসতে অনেক সময় লাগে। তখন ফিরে এসে দেখলো যে তার পিতামাতা ঘুমিয়ে পড়েছে। তখন সে তো যে তার পিতামাতাকে সে আগে খাওয়াবে, তারপরে তার সন্তানদেরকে খাওয়াবে। কিন্তু তার বাবা মা ঘুমিয়ে গেছে, সে মানে তাদেরকে ডেকে তোলাটা পছন্দ করলো না, যে ডাকলে তাদের ঘুমটা নষ্ট হবে। সে মাথার কাছে দাঁড়িয়ে রইল এবং তার শিশুরা ক্ষুধায় কান্নাকাটি করছিল তার দুই পায়ের কাছে। তারপরেও সে অবিচল রইল আর কি। এবং যখন ভোর হলো তখন তার পিতামাতাকে সে খাওয়ালো। তখন আল্লাহ তাআলার কাছে সে দোয়া করলো, আল্লাহ, আমার এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, তাহলে তুমি এই গুহার ফাঁকটা একটু খুলে দাও। তখন কি হলো, গুহাটা একটু ফাঁক হয়ে গেল, তারা একটু আকাশ দেখতে পেলো। এভাবে আরেকটা ব্যক্তি বলল যে সে তার এক কাজিনকে খুব পছন্দ করতো, যেভাবে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে। তখন তার কাজিন তাকে শর্ত দিল যে সে যদি 100 স্বর্ণ মুদ্রা দেয় তাহলে তার ইচ্ছা সে পূর্ণ করবে। তো সে 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করলো এবং যখন সে তার কাছে গেল তখন সে তার কাজিন তাকে বলল যে তুমি আল্লাহকে ভয় করো। তখন সে সরে আসলো এবং সে ইসের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, তুমি যদি আমার এই কাজটাকে পছন্দ করো তাহলে এই গুহাটাকে আরেকটু খুলে দাও। তখন গুহাটা আরেকটু খুলে গেল। এরপর আরেকটা লোক সে বলল যে তার একজন ছিল আর কি, একজন মজুরদার ছিল, তাকে কিছু টাকার বিনিময়ে মানে অর্থের বিনিময়ে কাজে নিয়োগ করেছিল। তো সে তার পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল। তখন তার যে প্রাপ্য পারিশ্রমিক ছিল সেটা সে একটা ব্যবসায় কাজে লাগালো, কৃষিকাজে, এবং সেখান থেকে তার অনেক কিছু বৃদ্ধি হলো, অনেক গরু ছাগল অনেক কিছু হলো। একদিন যখন ওই লোকটা আসার পরে তখন তাকে বলল যে আমার পারিশ্রমিক দাও এখন। তখন বললো, ওই যে খামার দেখতেছো, গরুর খামার, ওটা তোমার, তুমি নিয়ে নাও। তখন বলতেছো, তুমি কি পাগল হয়েছো? এত বড় আমি কি এত কাজ করেছি যে একটা খামারে তুমি আমাকে দিয়ে দিচ্ছ? তখন বললো যে না, যে তোমার যে পারিশ্রমিক তুমি রেখে গেছিলে সেটাতে আমি ব্যবসায় লাগিয়েছি এবং তাতে আমার এত লাভ হয়েছে, এখন এটা তো পুরাটাই তোমার। তাহলে তখন বললো যে আমি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজটা করেছি। তখন পুরা গুহার মুখটা খুলে গেল।
তাহলে এখানে লক্ষ্য করেন যে 3টা ঘটনা, যে একটা হলো যে প্রথম যে ঘটনাটা সেটা হচ্ছে পিতামাতার প্রতি যে একটা আনুগত্য, হ্যাঁ, সব কিছুর ঊর্ধ্বে পিতামাতার প্রতি যে ভালোবাসা, শুধুমাত্র আল্লাহ। আমরা তো দেখা যায় যে আমি অন্যের কথা বলবো কেন, নিজের কথাই বলি, যে আমার মা অসুস্থ ছিল, হাসপাতালে ছিল, আমি কয়দিন হাসপাতালে থাকছি, হয়তো 1 দিন 2 দিন গিয়েছি, রেগুলার যেতাম, কিন্তু আমার মায়ের জায়গায় যদি আমার সন্তান হতো তাহলে তো হয়তো আমি আরও বেশি এফোর্ট দিতাম। এটাই বাস্তব, আমরা কিন্তু এটাই করি সন্তানের জন্য, যেভাবে আমরা করি ঠিক সেইভাবে পিতামাতার জন্য আসলে আমাদের করা হয় না। তাহলে এই যে পিতামাতার প্রতি যে ভালোবাসা, এটা আল্লাহর ভয় থেকেই, তাই না? যে আল্লাহকে ভয় করে পিতামাতার প্রতি আল্লাহ তাআলা বলছেন যে পিতামাতার জন্য করো। এটা একটা ঘটনা। এবং দ্বিতীয় যে ঘটনাটা, যে যেটা নফসকে সে কন্ট্রোল করলো শুধুমাত্র আল্লাহর ভয়ের জন্য। হ্যাঁ, যে এখনকার জমানায় তো এটা ভীষণ কঠিন ব্যাপার। হ্যাঁ, এখন এই যে মিডিয়ার যুগ, এখন তো মানুষ মানে মানে খারাপের দিকে খুব বেশি ধাবিত হয়ে যাচ্ছে। এই যে নিজের নফসকে কন্ট্রোল করা এত হাতের কাছে পেয়েও শুধুমাত্র আল্লাহকে যে ভয় করলো, হ্যাঁ, তাতে কি হলো, তাদের এই যে একটা নিশ্চিত মৃত্যুর হাত থেকে কিন্তু রক্ষা পেয়ে গেল। হ্যাঁ, গুহার মুখ বন্ধ হয়ে গিয়েছিল। এবং তৃতীয়ত তো যে আমরা যে অন্যের জিনিস যে ভোগ করার যে একটা টেন্ডেন্সি আমাদের, হ্যাঁ, অন্যের জিনিস, হ্যাঁ, আমরা তো অন্যের প্রাপ্যটাই দিতে চাই না, সেখানে সেই প্রাপ্য জিনিস থেকে আরও বর্ধিত হয়ে গেছে সেটা সহ ফেরত দেওয়া, এটা তো বিশাল মানে মনের ব্যাপার। তাহলে এই যে 3টা ঘটনায় কিন্তু শুধুমাত্র আল্লাহর ভয়ের কারণেই কিন্তু তারা এটা করেছে। তো সেরকম তাকওয়া যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই যে যে কোনো বিপদ আপদ আমাদের ইসে থেকে কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেন। তো এটা একটা খুব সুন্দর ঘটনা। এটা সহিহ বুখারীর হাদিস নাম্বার 5974 নম্বর হাদিস। এবং আরেকটা হাদিস আসছে যে, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ করো, কেননা কোনো ব্যক্তি তার নির্ধারিত রিজিক পূর্ণরূপে না পাওয়া পর্যন্ত মরবে না, যদিও তার রিজিক প্রাপ্তিতে কিছু বিলম্ব হয়। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ করো, যা হালাল তাই গ্রহণ করো এবং যা হারাম তা বর্জন করো। এটি ইবনে মাজার হাদিস 2144 নম্বর হাদিস। অর্থাৎ আমার রিজিক নির্ধারিত। হ্যাঁ, রিজিক বলতে কিন্তু শুধু খাওয়া দাওয়া না, সব কিছু। আপনি আপনার জীবদ্দশা যত কিছু ভোগ করবেন, খাওয়া থেকে শুরু করে বাসস্থান, আপনার পরিবেশ, সমস্ত কিছু রিজিক, এটা নির্ধারণ করা। কাজে ওটার জন্য আসলে তো পেরেশানি হয়ে লাভ নেই। আমি এর 1 ইঞ্চি বেশিও পাবো না, 1 ইঞ্চি কমও পাবো না। সেই জন্য আল্লাহ তাআলা বলছে যে তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় জীবিকা অর্জন করো। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে তওবা করা, ইস্তেগফার করা। যে মানুষ তো জীবনে চলার পথে অনেক ভুল ত্রুটি করে, ইচ্ছায় অনিচ্ছায় আমাদের প্রতিনিয়তই আমরা পাপ করি, তাই না? এবং এই পাপ কাজ কিন্তু বিশেষ করে বড় বড় কবিরা গুনাহ যেগুলা মানুষ করে, ওই সমস্ত গুনাহ কিন্তু খুবই ভয়ঙ্কর, যে মানুষের জীবন জীবিকাকে কিন্তু সংকীর্ণ করে দেয়। এবং সেই মানুষ তখন আল্লাহর রহমত থেকে, আল্লাহর বরকত থেকে বঞ্চিত হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিশ্চয়ই বান্দা তার কৃত পাপের জন্য জীবিকা থেকে বঞ্চিত হয়। এটা হাদিসে আসছে। তাহলে আমাদের পাপের কারণেও কিন্তু হয়তো একটা জিনিস আমার প্রাপ্য ছিল, সেটা আমি পাবো না শুধুমাত্র পাপটার কারণে। সেজন্যই আমাদের বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা। হ্যাঁ, আর যখন বান্দা তওবা করে তখন জীবনের সংকট আল্লাহ দূর করে দেন। সূরা হুদের 52 নম্বর আয়াতে এসেছে, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকে ফিরে আসো। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তিনি তোমাদের আরও শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন, আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। তাহলে এই যে আমরা যদি প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা কিন্তু, আমরা যখন ক্ষমা চাই আল্লাহ তাআলা কিন্তু খুশি হন, যে বান্দা ভুল করবে আবার ফিরে আসবে। এটাই মানুষ, মানুষ আর ফেরেশতার মধ্যে পার্থক্য এখানেই। হ্যাঁ, যে মানুষ আর শয়তানের মধ্যে,
তো শয়তান যেমন একটা ভুল করে সে তার ওই সিদ্ধান্তে অটল ছিল, সে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায়নি। কাজে আমাদের ভিতরে যখন এরকম টেন্ডেন্সি থাকবে, আমরা কিন্তু তখন শয়তানের অনুসারী হয়ে যাব। যে আমি যা বুঝতেছি যে আমি ভুল করছি, তারপরও আমি ক্ষমা চাচ্ছি না আমার ইগোর কারণে। হ্যাঁ, মানুষের ইগো কিন্তু, এই যে অহংকার, অহংকার কিন্তু খুব খারাপ জিনিস। অহংকার কিন্তু মানুষের সমস্ত নেক আমলকে নষ্ট করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা এই যে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা, এগুলো আল্লাহ পছন্দ করেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এবং আমিও যদি কোনো মানুষের সাথে অন্যায় করি, সেই মানুষটার কাছেও ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলা পছন্দ করেন এটা। যেমন সবে কদরে আমরা একটা যে দোয়া পড়ি যে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাসীন, আল্লাহ ক্ষমা করাকে পছন্দ করেন। এই যে দোয়াটা পড়ি আমরা, তাহলে এই ক্ষমা চাওয়ার মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই রিজিক বৃদ্ধি করে দেন। এবং আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ বলেছেন যে তওবার মাধ্যমে আগের গুনাহ মাফ হয়ে যায়। যে বান্দা তওবার গুণে গুণান্বিত হবে, আল্লাহ জীবিকাকে সহজ করেন এবং তার বিষয়গুলোকে সহজ করে দেন, তার স্বার্থ মর্যাদা রক্ষা করেন। এটা তাফসির ইবনে কাসির আসছে। তাহলে এই যে ইস্তেগফারের মাধ্যমে আমাদের জীবিকা বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, এবং আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে দোয়া কবুল হয়। যারা কিনা প্রতিনিয়ত ইস্তেগফার করেন, আল্লাহ কিন্তু তাদের কোনো দোয়া অপূর্ণ রাখেন না, তাও যে মুস্তাবুজ দাওয়া বানিয়ে দেন। এটা নয়, একটা হাদিস আছে, এটা আমরা বললাম না, শেষের দিকে বলবো নি। আচ্ছা, তারপরে জীবিকা বৃদ্ধি করার সবচাইতে বেশি যে কথাটা আসছে, সেটা হচ্ছে যে আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এটার ব্যাপারে হাদিস আসছে সবচাইতে বেশি। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ জীবিকায় বরকত দান করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পছন্দ করে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক, তবে সে যেন আত্মীয়ের সাথে সদাচরণ করে। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 2067। এটা তো আমাদের এখনকার জমানায় এই জিনিসটা খুব কঠিন। আত্মীয়র সাথে সম্পর্ক আমাদের খুব খারাপ বেশিরভাগ মানুষের। হ্যাঁ, এই সম্পর্কটা খারাপ কি নিয়ে? সে আমার থেকে ভালো আছে, তার পজিশন ভালো, সে আমার থেকে বেশি শিক্ষিত, তার বেশি সম্পদ। হ্যাঁ, তারপরে যে পৈতৃক সম্পদ নিয়ে হয়। তো এইসব নানান কারণে কিন্তু আত্মীয়তার সম্পর্কটা ডে বাই ডে, আগে কিন্তু আমরা ছোটোবেলায় যেটা দেখে বড় হয়েছি, যে আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু এত রেষারেষি ছিল না। আত্মীয়তার একটা সম্পর্ক আমরা দেখে বড় হয়েছিলাম ছোটোবেলায়, কিন্তু এখন কিন্তু আত্মীয়তার সম্পর্কটা খুবই খারাপের দিকে। হ্যাঁ, অথচ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতেও প্রবেশ করবে না, এটাও বলা আছে। কাজে শুধু জীবিকা বৃদ্ধি না, আখেরাতের মুক্তির জন্য কিন্তু আত্মীয়ের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। হ্যাঁ, এবং হাদিসে আসছে যে আত্মীয়তার বন্ধন রক্ষার মধ্যে আছে তাদের প্রতি দয়া করা, তাদের সাথে সাক্ষাৎ করা, অন্তরে ভালোবাসা পোষণ করা, তাদের খোঁজ খবর রাখা, প্রয়োজনে সাহায্য করা, দুর্দিনে পাশে থাকা, সুখ দুঃখের ভাগিদার হওয়া এবং অনুপস্থিতিতে দোয়া করা। যে কি কি করব আমরা? যেমন সাহায্য করার ব্যাপারে যেটা বলবো, যে দেখা যায় যে আমরা মসজিদ, মাদ্রাসায় অনেক দান করতেছি, অথচ আমার আপন ভাই বা আপন বোন অনেক অভাবগ্রস্ত, তার দিকে ফিরেও তাকাচ্ছি না। তা আত্মীয়র হক তো আগে, কারণ তারা তো কাছের মানুষরা তো মুখ ফুটে চাইতে পারে না। হ্যাঁ, কিন্তু আমি বুঝতেছি যে তারা খুব কষ্টের মধ্যে আছে, তাহলে সেখানে আমার কাজ করাটা কিন্তু আগে জরুরি। আমি ওই যে মানুষ দেখবে সেই কাজগুলো আগে করতে চাই, যে মসজিদ বানিয়েছি, মাদ্রাসা করেছি, প্রচুর দান খয়রাত করি, আল্লাহ রাস্তায় দান করি, তো এই যে যেগুলো মানুষ দেখে সেসব কাজগুলো আমরা করতে বেশি পছন্দ করি। অথচ আমি যদি আত্মীয়কে একটু টাকাতে সাহায্য করি, এটা হয়তো বা কেউ জানবেও না। অবশ্য আমি যদি জানিয়ে দিই সবাইকে, সেটা আবার হয়ে যাবে, লোক দেখানো হয়ে যাবে, রিয়া হয়ে যাবে। তো এই যে আত্মীয়তা সম্পর্কটা এইভাবে আমাদেরকে রক্ষা করতে হবে, অর্থাৎ তাদের সাথে একটা রিলেশন রাখতে হবে, তাদের সুখ দুঃখের ভাগিদার হতে হবে। আচ্ছা, এরপরে সেটা হচ্ছে যে আল্লাহর রাস্তায় ব্যয় করা। এই যে আল্লাহর রাস্তায় ব্যয় করা বলতে কিন্তু যে
নিজের পরিবারে খরচ করা, এটাও তো ব্যয়, তাই না? এটা সবচেয়ে বড় দান বা বড় ব্যয়, নিজের পরিবারে খরচ করা। তারপরে যে আত্মীয় স্বজনের জন্য খরচ করা, পাড়া প্রতিবেশী কেউ অভাবগ্রস্ত থাকলে, এবং আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য খরচ করা, সবই কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করা। তো এই আল্লাহর রাস্তায় খরচ করলেও কিন্তু জীবিকা প্রশস্ত হয়। এটা কিন্তু জীবিকা লাভের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এবং পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, বলো আমার প্রতিপালক তো তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা জীবিকা বর্ধিত করেন এবং যার প্রতি ইচ্ছা সীমিত করেন। তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন, তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা। এটা সূরা সাবার আয়াত ৩৯। অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় করা মানে কি? আল্লাহ তো অভাবমুক্ত, আল্লাহর তো আসলে প্রয়োজন নাই। হ্যাঁ, এবং আল্লাহ এটাও বলছেন, তুমি যদি খরচ করো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ সেইটাকে আরও বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। মানে আখেরাতে তো বাড়বেই, বহু গুণে ৭ থেকে ৭০০ গুণ বেড়ে যাবে। এবং দুনিয়াতেও কিন্তু আল্লাহ তাআলা তার প্রতিদান দিয়ে দেয়। এবং হাদিসে কুদসিতে এসেছে, হে আদম সন্তান, তুমি ব্যয় করো, আমি তোমার জন্য ব্যয় করব, তোমাকে দান করব। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 5352। আচ্ছা, এরপর আরেক যেটা বলবো সেটা হচ্ছে যে দুর্বলের প্রতি দয়া করা। যে দুর্বল এবং অসহায় মানুষকে সাহায্য করলে কিন্তু আল্লাহ জীবিকায় বরকত দান করেন। এটা হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আমার জন্য দুর্বলদের অন্বেষণ করো, কেননা তোমরা রিজিক পাচ্ছ এবং সাহায্য পাচ্ছ তোমাদের দুর্বলদের উসিলায়। এটা সুনানে নাসাই হাদিস নাম্বার 3179। আচ্ছা, আল্লাহর বান্দা, আল্লাহর সবাই তো আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা যাকে দিয়েছেন সে যেমন আল্লাহর বান্দা, আবার যাকে আল্লাহ কম দিয়েছেন, কম রিজিক দিয়েছেন, সেও তো আল্লাহর বান্দা। বা যে বেশি রিজিক প্রাপ্ত, তার শরীরের যে গঠন, তাকে শরীরে যা কিছু আছে, যে কম রিজিক প্রাপ্ত তারও দেহ কিন্তু একই জিনিস আছে। তাহলে আল্লাহ তাআলা এই যে কাউকে একটু বেশি রিজিক দিলেন, কাউকে একটু কম দিলেন, এটার কারণটা কি? কারণটা এটাই, যেন আমরা একজন আরেকজনের কাছ থেকে উপকার পাই। এটা একটা। আরেকটা হচ্ছে এটা একটা পরীক্ষা, যে আমি বেশি রিজিক পেয়ে কী করছি, আর সে কম রিজিক পেয়েও আল্লাহর শুকরগুজার বান্দা হলো কি না, সেটা আল্লাহ পরীক্ষা করবেন এক একজনকে এক একভাবে দিয়ে। তাহলে এই যে দুর্বলের প্রতি যে মানে করতে বলা হয়েছে, সহানুভূতি দেখাতে বলা হয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুর্বল ব্যক্তির কারণেই কিন্তু তোমরা রিজিক পাচ্ছ, কাজে তোমরা দুর্বল ব্যক্তিকে সাহায্য করো, হ্যাঁ, তাদেরকে তোমরা সহায়তা করো। আচ্ছা, তারপরে রিজিক বৃদ্ধি পাওয়ার আরেকটা আমল যেটা, সেটা হচ্ছে মনোযোগ সহ ইবাদত করা। আপা, কারো স্পিকার মনে হয় অন করা। আচ্ছা, তারপরে হচ্ছে যে মনোযোগ সহ ইবাদত করা। মুমিন যখন মনোযোগ এবং নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করে, তখন আল্লাহ তাকে জীবিকার পেরেশানি থেকে মুক্ত করেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো, আমি তোমার অন্তরকে ঐশ্বর্যে পূর্ণ করে দেব এবং তোমার অভাব দূর করে দেব। তুমি তা না করলে আমি তোমার 2 হাত কর্মব্যস্ততায় পরিপূর্ণ করে দেব এবং তোমার অভাব অনটন রহিত করব না। এটা সুনানে তিরমিজির হাদিস নাম্বার 2466। কি মারাত্মক একটা হাদিস! চিন্তা করেন যে আমি যত বেশি আল্লাহর পথে দৌড়াবো, আল্লাহ তাআলা দুনিয়াকে আমার কাছে সহজ করে দিবেন। আর আমি যত বেশি দুনিয়ার দিকে দৌড়াবো, আল্লাহ তাআলা আমাকে কাজ দিয়ে ডুবিয়ে ফেলবেন। হ্যাঁ, যে এখন যেমন আমরা শুনি যে সময় পাই না, সময় পাই না, কখন করব, এই যে বলি সব কথা, কারণ হচ্ছে আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিই। দুনিয়া অবশ্যই করব, দুনিয়া না করলে তার আখেরাত পাওয়া যাবে না, কিন্তু আমাদের উদ্দেশ্যটা চেঞ্জ করতে হবে, যে আমি কী উদ্দেশ্যে করছি। হ্যাঁ, নিয়তটাকে চেঞ্জ করতে হবে। নিয়তটাকে আমি যদি ঠিক করে ফেলি, তখন কিন্তু আর কোনো সমস্যা থাকে না। আচ্ছা, তারপরে জীবিকা বৃদ্ধি পাওয়ার আরেকটা উপায় যেটা, সেটা হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে তার নিয়ামত এবং অনুগ্রহ দুইটাই বৃদ্ধি পায়। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেন, আল্লাহর কৃতজ্ঞতার মাধ্যমে তার নিয়ামতগুলো আটকে রাখো
কৃতজ্ঞতা নিয়ামত বহাল থাকা ও বৃদ্ধি পাওয়ার কারণ। হ্যাঁ, আমরা যত বেশি শুকরিয়া করব, আল্লাহ তাআলা আমাদেরকে আরও বৃদ্ধি করে দিবেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন যে, স্মরণ করো তোমাদের প্রতিপালক ঘোষণা করেন, তোমরা কৃতজ্ঞ হলে তোমাদের অবশ্যই অধিক দেব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর। এটা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। যে কৃতজ্ঞতা প্রকাশ, আল্লাহ তাআলা আপনাকে যাই দিয়েছেন সেটা নিয়ে খুশি থাকতে হবে। উপরের দিকে তাকালে কিন্তু আমরা কৃতজ্ঞ হতে পারবো না। আমার থেকে যে বেশি রিজিক প্রাপ্ত তার দিকে যদি তাকাই, তখন কিন্তু আমি সুখী হতে পারবো না। আমার থেকে যে কম রিজিক প্রাপ্ত তার দিকে যদি তাকাই, তখন কিন্তু আমার কৃতজ্ঞতা বোধটা আসবে। তা আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। তো এটা না একটা হাদিস আছে যে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে অনেক সমস্যার কথা বলতেছিলেন, আমার এই সমস্যা সেই সমস্যা, নানান প্রবলেমের কথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, সে কি ঠিক মতো প্রস্রাব পায়খানা করে? বলে যে হ্যাঁ করে। এটা নিয়েই তাকে শুকরিয়া আদায় করতে বলো। যে কত গুরুত্বপূর্ণ একটা কথা, যে ঠিক মতো প্রস্রাব পায়খানা করা মানে যে আপনার শরীর ঠিক আছে, ফিট। হ্যাঁ, এই যে কিডনি রোগীদের দেখেন যে এই যে কিডনির সমস্যা হলে যে কত কষ্ট। হ্যাঁ, যে ডায়ালাইসিস, আমার শাশুড়িকে দেখলাম, আমার আম্মাকে দেখলাম যে কত কষ্ট, সপ্তাহে 2 বার করে করতে হয়। তাহলে এই যে আমার ছোট্ট একটা শরীরের একটা অঙ্গ, একটা কিডনি, খুবই ছোট একটা অঙ্গ, ওইটা একটু অসুস্থ হলেই জীবনটা কতটা দুর্বিষহ হয়ে যায়। তাহলে সেই অঙ্গটা সুস্থ আছে সেটা নিয়েই শুকরিয়া করো তুমি। হ্যাঁ, তাহলে এই যে এটা আরেকটা হাদিস আসছে চমৎকার, যে এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছিলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এত সম্পদ, আমি আমার সম্পদের হিসাব রাখতে পারি না। আমার এমন একটা আমল শিখিয়ে দিন যেটা করলে আমার সম্পদ একটু কমবে। আমি এত সম্পদ মানে করতে পারতেছি না। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে, তুমি আল্লাহর নাশকরি করো বেশি বেশি করে, তাহলে তোমার সম্পদ কমে যাবে। তখন সে সাহাবী বলল যে, এটি কী করে সম্ভব? আমি আল্লাহ নাশকরি করে কীভাবে থাকবো? আল্লাহ তাআলা আমাকে এত দিয়েছেন, আমি আল্লাহ নাশকরি করে কেমনে করে থাকবো? তাহলে তোমার সম্পদ কখনোই কমবে না। তখন সাথে সাথে তার হাতের একটা তামার আংটি ছিল, সেটা সোনার আংটি হয়ে গেল। অর্থাৎ তার শুকরিয়া এত বেশি, তার সম্পদ দিন দিন বাড়তেই আছে। পক্ষান্তরে আরেকটা সাহাবী এসে, সে হলো তার খালি সমস্যা, আমার এই নাই সেই নাই, নানান কথা বলতেছে। তখন একটু পরে একটা জোরে বাতাস এসে তার গায়ের কাপড়টা উড়ে এনে চলে গেল। তখন তার সে লজ্জা ঢাকার জন্য সে তাড়াতাড়ি বালু দিয়ে ঢাকলো শরীর, এবং একটু পরে আরও জোরে বাতাস এসে বালু উড়ে এনে চলে গেল। যদি কৃতজ্ঞতার মানে সুফলটা দেখেন আর কুফলটা দেখেন, কৃতজ্ঞ না করার কুফল আর কৃতজ্ঞতা করার সুফল। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন সেটা নিয়ে আমাদেরকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আচ্ছা, তবে জীবিকা বৃদ্ধি পাওয়ার আরেকটা আমল, সেটা হচ্ছে যে সময় মতো বিয়ে করা। হ্যাঁ, যে এখনকার যেমন বলা হয় যে ছেলে তো ইনকাম করে না, তার এই নাই সেই নাই, দেরি করে বিয়ে করে, এবং দেরি করে বিয়ে করার কারণে কিন্তু ছেলে মেয়েদের মধ্যে কিন্তু জেনা ব্যভিচারটা অনেক বেড়ে গেছে। তো সময় মতো যদি বিয়ে হয় তাহলে কিন্তু আল্লাহ তাআলা নিজেকে বরকত দিয়ে দেন। এটা করে আসছে, তোমাদের মধ্যে যারা সঙ্গীহীন পুরুষ বা নারী, তাদের বিয়ে সম্পাদন করো, এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। এটা সূরা নূরের আয়াত নাম্বার 32। যে আমরা যে ভয় করি যে নিজেই চলতে পারি না, আবার তারে কি খাওয়াবো? আসলে যার যে রিজিক সে সাথে নিয়েই আসছে। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন হিসাব নিকাশ না করে, তার পাঠান নাই। হ্যাঁ, আমার রিজিকটা আরেকজনের মাধ্যমে আসবে, যেভাবে হোক, সেটা তো আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা কীভাবে করবেন। তারপরে রিজিক বৃদ্ধি পাওয়ার আরেকটা আমল যেটা, সেটা হচ্ছে হজ এবং ওমরা করা। হজ এবং ওমরা জীবিকা বৃদ্ধির একটা অন্যতম কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তোমরা ধারাবাহিকতার সঙ্গে হজ ওমরা পরস্পর পালন করবে। হজের পর ওমরা বা ওমরার পর হজ, কেননা হজ ওমরা অভাব অনটন পাপকে দূর করে দেয়, যেভাবে হাপড় লোহার মরিচা দূর করে। এটা সুনানি নাসাইর হাদিস নাম্বার 2630। আচ্ছা, তারপর আরেকটা আমল যেটা, সেটা হচ্ছে জীবিকার অনুসন্ধান করা।
জীবিকার জন্য শুধু আল্লাহর উপর ভরসা করে বসে থাকা এবং দোয়া করলেই কিন্তু হবে না, আমাকে কিন্তু চেষ্টাও করতে হবে, তাই না? একটু পরিশ্রম তো করতে হবে। হ্যাঁ, যেমন গাছ ভর্তি যদি অনেক ফল, আমি যদি গাছটাকে ঝাঁকি না দিই সে ফলটা তো পড়বে না, তাই না? কাজে আল্লাহ আমাকে দিবেন, আমাকে কিন্তু আমার চেষ্টাটুকু একটু করতে হবে। সেই চেষ্টাটুকু যদি আমি না করি, আল্লাহর উপর ভরসা করে আমাকে চেষ্টাটা করতে হবে। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক বৃদ্ধি করে দিবেন। এমন কোরআন হাদিসে অসংখ্যবার বান্দাকে জীবিকার অনুসন্ধান করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন আল্লাহ পাক বলেছেন যে নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে, আল্লাহ অধিককে স্মরণ করবে যাতে তোমরা সফলকাম হও। এটা সূরা জুমার 10 নম্বর আয়াত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। এটা বুখারী হাদিস নাম্বার 2072। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কিন্তু দিনের বেলা কাজ করতেন। উনি রাতের বেলার দরবেশ, দিনের বেলার যোদ্ধা। হ্যাঁ, দিনের বেলা উনি দিনের কাজও করতেন, সংসারের কাজও করতেন, আবার টুকটাক উপার্জনেরও কাজও করতেন। কাজেই ইসলামে আসলে একজন মুমিন ব্যক্তি কিন্তু সব দিক দিয়ে সেরা। সে যেমন ভালো ইবাদত গোজার, সে একজন শুকরগোজার বান্দা, আবার সে একজন পরিশ্রমী, সে অন্যের প্রতি দায়িত্বশীল, অন্যের প্রতি সহানুভূতিশীল, তার মধ্যে মানবতা বোধ বেশি। অর্থাৎ পরিপূর্ণভাবে যে ইসলামে প্রবেশ করে সে কিন্তু সবচেয়ে আসল মুমিন। এবং এই ধরনের মুমিন ব্যক্তি মানে জীবিকা নিয়ে, তার জীবন নিয়ে কিন্তু আর পেরেশানি থাকে না, তার জীবনটা কিন্তু অনেক সুন্দর হয়। আরেকটা যেটা সেটা হচ্ছে যে অভাবের কথা আল্লাহর কাছে বলা। যেমন আমরা কোনো সমস্যা হলেই কিন্তু মানুষের কাছে চাই, হ্যাঁ, নিজের সমস্যার কথা। হ্যাঁ, যেমন একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে অভাবগ্রস্ত হয় এবং তার অভাব লোকদের নিকট প্রকাশ করে, তার অভাব দূর করা হয় না। আর যে ব্যক্তি তা আল্লাহর নিকট প্রকাশ করে, আল্লাহ তাকে শীঘ্রই বা বিলম্বে জীবিকা প্রদান করেন। এটা রিয়াদুস সালিহিনের হাদিস নাম্বার 539। এবং আরেকটা হাদিস আসছে যে যে অভাবগ্রস্ত হয় এবং তার অভাব লোকদের নিকট প্রকাশ করে, তার অভাব কখনোই দূর হয় না। আর যে আল্লাহর নিকট প্রকাশ করে, আল্লাহ তাকে শীঘ্রই সেটা সমাধান করে দেন, তাকে জীবিকা প্রদান করেন। কাজে আমাদের যাবতীয় যত সমস্যা সব কিছু চাইবো আল্লাহর কাছে, কারণ আল্লাহ হলো অভাবমুক্ত। আল্লাহর ভান্ডার অনেক বড়, একমাত্র দেয়ার মালিক আল্লাহ তাআলা, কীভাবে দিবেন তিনি জানেন। কাজে আমি আমার সমস্ত সমস্যার কথা কিন্তু সেটা চাইতে হবে একটা সিস্টেমের মাধ্যমে। যেমন কোরআনেই বলা আছে তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আমি এমনি বসে বসে আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, ওইটা না, ওই সিস্টেম না। আমাকে সুন্দরভাবে নামাজ পড়ে সুন্দরভাবে এই করে আল্লাহর কাছে সেটা চাইতে হবে। এবং দোয়া কবুলের যে কিছু মুহূর্ত, যেমন তাহাজ্জুদ, আজানের পরে যে দোয়া, বিশেষ কিছু মুহূর্ত, এবং ওই সময়গুলোতে চাওয়া, ওই সময় আল্লাহ তাআলা সেটা দ্রুত কবুল করেন। কাজে আমার যত সমস্যার কথা আমি আল্লাহর কাছে বলবো, তখন আল্লাহ তাআলা আমাকে আমার জীবিকা বৃদ্ধি করে দিবেন। আর মানুষের কাছে বললে কি হয়, মানুষ আমাকে তখন দুর্বল মনে করে। হ্যাঁ, আমার অসহায়ত্বের সুযোগ নেয়, আমার দুর্বলতার সুযোগ নেয়, এবং সেই দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু সাহায্য করার বদলে কিন্তু সে আমার আরও ক্ষতিটাই বেশি করে। আমার কথা আরও 10 জনের কাছে বলে বেড়াবে, হাসি ঠাট্টা করবে, মজা করবে, এটাই হয় কিন্তু। কাজে আমাদের সমস্যার কথা আমরা আল্লাহর কাছে বলবো, যেখানে সমাধান আছে। তো যাই হোক, আমি একটু পয়েন্টসগুলো একটু আরেকবার বলছি। জীবিকার উন্নতি লাভের জামল, সেটা হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া, তারপরে হচ্ছে তওবা ইস্তেগফার করা, তারপরে হচ্ছে যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, তারপরে হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা, তারপরে দুর্বলের প্রতি দয়া করা, মনোযোগ দিয়ে ইবাদত করা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, সময় মতো বিয়ে করা, হজ ওমরা করা, তারপরে জীবিকার অনুসন্ধান করা, এবং অভাবের কথা একমাত্র আল্লাহর কাছে বলা। তো মোটামুটি এই আমি কোরআন হাদিসের আলোকে যতটুকু জেনেছি আপনাদেরকে জানালাম। আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। তা আমি আজকে এখানেই শেষ করছি।
সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই সুন্দর গানগুলো আলোচনা হয়েছে।